নমস্কার, আমি সুপ্রিয়া। আমি একজন যোগা ইনস্ট্রাক্টর আর আমি একজন ন্যাশনাল প্লেয়ারও। তো আজকের যে ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে লোয়ার ফ্যাট নিয়ে। বেশি কথা না বলে, যেহেতু আমার আগের ভিডিওগুলোতে আমি মানে কি করি বা কি তার ইন্ট্রোডিউস আমার দেওয়া হয়ে গেছে, তো সেই কারণে একেবারে সমস্যায় যাওয়াই উচিত। তো আমার একটা স্টুডেন্ট এসেছিল, তো সে আমাকে একটা কথা বলেছিল, ম্যাম আমরা তো যোগা করব। আমি বললাম আপনি কেন করবেন? তো তখন উনি আমাকে একটা কথা বলেছিল যে আমার লোয়ার ফ্যাটটা এতটাই যে আমি খুব চিন্তায় পড়ে যাই, কিন্তু আমি যখনই মনে করি এক্সারসাইজ করব তখন এক্সারসাইজ করতে পারি না। তো আমি ওনাকে বলেছিলাম যে আমি একটা আইডিয়া দিতে পারি, যেটা বিছানায় বসেও করা যায়। যে আদার্স কোনো এক্সারসাইজ করলাম না, বা আমাদের কি হয় অনেক সময় জগিং করি বা হচ্ছে যখন অন্য কিছু এক্সারসাইজ করি ফ্যাট কমানোর জন্য, সেগুলোতে অনেক হার্ড ওয়ার্কিং দিতে হয়। তার জন্য আমাদেরকে আগে পরে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হয়, তারপরে করতে হয়। তো আমি তখন বলেছিলাম যে ইজিলি কিছু কিছু এক্সারসাইজ দেব, যেটার জন্য হয়তো বিছানায় ঘুম থেকে উঠলাম, উঠেই সেই এক্সারসাইজটা করলাম। আর এই এক্সারসাইজ অন্তত দুটো এক্সারসাইজ আছে যেটা হচ্ছে আমরা বিছানায় বসে করতে পারবো। যখন ঘুম থেকে উঠলাম করলাম। আর আমরা তো অনেকে খেয়ে যে গিয়ে ঘুমিয়ে পড়লাম তাও না, আমরা খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করি, 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট করি, করার পরেও দুটো দুটো চারটে করে ঘুমিয়ে পড়তে পারি। এই এক্সারসাইজটা এতটাই ফ্রি এক্সারসাইজ। তো আর এখনকার সময় আমাদের যা ফ্যাট নিয়ে পুরো দুশ্চিন্তা এসে গেছে অনেকেরই, কারণ এখন বেশিরভাগ সব এক্সারসাইজ করে কিন্তু ফ্যাট। আমার কিছু পেশেন্ট আছে যারা শুধুমাত্র আসে বেলি ফ্যাট কমানোর জন্য, আর অন্য আদার কিচ্ছু না। তাদের হাত পা সব ঠিক আছে, কিন্তু বেলি ফ্যাটটার জন্যই আসে। সেই সেই বেলি ফ্যাটেরও এক্সারসাইজ এটা এটা ধরা যায়। আবার হচ্ছে আপার বডি, পুরো আপার বডিটাকে যখন লোয়ার কমাতে চায় বা লোয়ার বডিটা যখন কমাতে চায়, অনেকে জানে না যে লোয়ার বডিরও আলাদা এক্সারসাইজ আছে। যে শুধুই যখন আমরা অন্য ফ্রি হ্যান্ড করি প্রপার বডিতে আমাদের কাজ দেয়, কিন্তু যখন আমরা নির্দিষ্ট কোনো একটা অংশ কমানোর জন্য করব, তারও কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট এক্সারসাইজ আছে। তো আজকে যে দুটো এক্সারসাইজ করবো, একটা হচ্ছে ফ্রন্ট প্ল্যান, একটা হচ্ছে সাইড প্ল্যান। সাইডটা করব আমরা আমাদের লোয়ার পর্শনটাকে কমানোর জন্য, আর আমরা ফ্রন্ট প্ল্যানটা করব আমরা সামনে ফ্রন্ট পর্শনটাকে কমানোর জন্য। তো ফ্রন্টটাকে যখন কমাবো বা আপারটাকে যখন কমাবো, আপার কমানোর জন্য আমাদের আপার বডির জন্য কিন্তু ফ্রন্ট প্ল্যান, আর হচ্ছে সাইড মানে আমাদের সাইড প্ল্যান হচ্ছে সাইড, থাই মাসেল, হিপ মাসেল, এইগুলো কমানোর জন্য বা লোয়ার পার্টটাকে কমানোর জন্য এই এক্সারসাইজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা যাক এবার আমি কি এক্সারসাইজটা দেখাচ্ছি, যে এক্সারসাইজটা সেই এক্সারসাইজটা একবার দেখে নিন কেমন লাগে আপনাদের। তো আমরা যখন এক্সারসাইজটা করব তখন আমরা আস্তে আস্তে আমরা এই শুয়ে পড়বো, সোজা হয়ে শুয়ে পড়বো, পাটাকে পিছনে দেবো, একদম সোজা হয়ে শুয়ে পড়বো। হাত দুটোকে আস্তে আস্তে আমরা মুঠো করব, করে এরকম ভাবে নেব, নিয়ে আস্তে আস্তে বডিটাকে আপ করব। বডি যখন আপ করব মাথাটাকে আস্তে আস্তে তুলবো, আবার ডাউন করব। সেমলি 1 2 3 4 5 6 7 8 9 10 আবার রিল্যাক্স করব। তো যখন আমরা করব তখন এরকম সোজা প্রথমে শুয়ে পড়বো, উবু হয়ে শুয়ে পড়বো, হাত দুটোকে সামনে নেব, পুরো হাতটাকে এরকম ধরবো, পাটাকে এই রাখবো, আস্তে আস্তে আপ। 1 2 3 4 5 6 7 8 9 10 এই এই একটা হলো, এই সেম নেই। হ্যাঁ, আবার এরকম এটারই কিছু কিছু প্রসেস আছে, কিছু একটা হোল্ড করা, একটা আবার আপ করা। তো যখনই আমরা করব একবার করে হোল্ড করব, একবার করে আপ করব, আবার হোল্ড করব, আবার আপ করব। তো যখন আমরা হোল্ড করব তখন হচ্ছে 10 কাউন্ট করব, আবার যখন আমরা হোল্ড করব না, যখন একদম নর্মাল পুরো ওপরে তুলে দেবো, পুরো আপ করব, তখন কিন্তু কাউন্টিংটা রাখবো। আর একটা যখন করব অন্তত 30, মিনিমাম 30 করার চেষ্টা করবেন, কারণ যখন আমাদের ফ্যাটটা ওভার হয়ে যায় তখন কিন্তু এটা 30 করা উচিত। আর একটা যখন আমরা করব কুইক করব, যেটা কুইক যখন করব তখনই 1 2 1 2 1 2 1
2। তো এরকম করে করে করব। তো এটা গেল হচ্ছে ফ্যাট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সাইড পশ্চার কমানো। সাইড পশ্চার কমাতে গেলে আমাদের কি করতে হবে, এই হাতটাকে দিলাম, এই হাতটাকে এই রাখলাম, রেখে আবার যখনই আমরা করব তখনই আমরা আপ অ্যান্ড ডাউন করব, এরকম তুলে তুলে এই হাত রাখলাম। আর যাদের ওভার ওয়েট বা হচ্ছে যারা তুলতে পারছেন না পা, তাদের ক্ষেত্রে হাতটাকে সাপোর্ট নেবেন। সাপোর্ট নিতে গেলে হাতটাকে এরকম রাখবেন পাশে, রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 সেম আবার রিল্যাক্স করবেন। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করবেন। আর যারা দেখছেন যে না আমরা সাপোর্ট ছাড়াও করতে পারবো, তাদের ক্ষেত্রে হাতটাকে এরকম দিয়ে দেবেন, পায়ের ওপরে পা রাখবেন। আর যারা রাখতে পারবেন না তারা তো এরকম করে দুটো পা দিয়ে সাপোর্ট দিচ্ছেন। যারা দুটো পা সাপোর্ট দেবেন না তারা ঠিক এইরকম একটা পায়ের ওপরে আর একটা পা তুলে দেবো, হাতটাকে আমরা উপরে রেখে দেবো, দিয়ে এই আবার সেম যখন আমরা করব অপোজিট, যখনই করব কন্টিনিউ দুদিকে করার চেষ্টা করব, কোনো একদিকে না যে আমি এদিকে করে আবার এদিকে করলাম না, তাহলে কিন্তু হবে না। যখনই করতে হবে দুটোই করতে হবে। সেম এদিকেও এরকম, যখন এটা দেব হাতটাকে এরকম রাখবো, এই হাতটাকে এরকম দেব, দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার রিল্যাক্স, আবার 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। আবার যখন যারা সাপোর্ট নিয়ে করবেন সেম এই পাটাকে নিচে দেবেন, দুটো পায়ের সাপোর্ট দিয়ে এই উঠবেন। যাদের একটু বেশি ফ্যাট, যারা হচ্ছে লোয়ার পোর্শনটা খুব ভারী হয়ে যায়, তাদের পক্ষে পসিবল হয় না যে এরকম করে চট করে তুলে দেওয়াটা পসিবল হয় না, তাদের ক্ষেত্রে সবসময় এই সাপোর্ট নিয়ে নিয়ে আস্তে আস্তে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন একটা করবেন। আপ এন্ড ডাউন কুইকলি করবেন, কুইকটা যখন করবেন এই আপ ডাউন আপ ডাউন, আর যখন সাপোর্ট নেবেন সেম আপ ডাউন, এরকম করে করে করবেন। এবার এটা খেয়াল রাখবেন যে যাদের ক্ষেত্রে স্পাইনাল কর্ড গ্যাপ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রন্ট প্ল্যান করাটা, ফ্রন্ট ডেটটা খুবই প্রবলেম হয়। তো সেক্ষেত্রে ওটা করবেন না, অন্য কিছু এক্সারসাইজ করা যেতে পারে, সেগুলো পরে পরে দিয়ে দেবো অবশ্যই। তো যখন যাদের স্পাইনাল কর্ড গ্যাপ, তারা কিন্তু ওভারটা করবেন না। তারা যদি চান হালকা হোল্ডিং পজিশনটা করতে পারেন, মানে এই পজিশনটা, এই 1 2, তাতে কি হয় অনেকটা না, যখনই এটা তুলবেন যাদের এই গ্যাপটা আছে তাদের কিন্তু গ্যাপটা যন্ত্রণা হতে পারে, বেড়ে যেতে পারে। তো সেই কারণে এটা খেয়াল রাখবেন যে যাদের স্পাইনাল কর্ড গ্যাপ আছে তারা যেন এটা না করে। তো এই হলো দুটো এক্সারসাইজ, আর হচ্ছে আজকের এই দুটো এক্সারসাইজ থাক। আর হচ্ছে এরপরে আপনারা জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। যদি কারোর এতটুকু উপকার হয় তাহলে অবশ্যই